শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আর আজকে বৃহস্পতিবার, তো আমার সকালে উঠে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কোনো কাজ ছাড়া হয়নি। উঠোন ঝাড় দিয়ে বাসি কাপড়টা ছেড়ে আমি সিঁদুর পরে নিয়েছি। আর মেয়ে দুটো পড়তে বসেছে, তো আজকে বড়টার পরীক্ষা আছে আর ছোটোটারও তো সামনে পরীক্ষা আছে, আবার 5-এ যাবে। আর দেখেছো বিছানা টিছানা সব পড়ে রয়েছে। আর আজকে ঘুম ভাঙতে ভাঙতে কত বেলা হয়ে গেছে জানো? কি হয়েছে কি জানি, 7টা বেজে গেল উঠতে উঠতে। আর এই দেখো আমি এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিই। তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে চা করব। আর আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, দাঁতে প্রচণ্ড ব্যথা করছে সাইডে। আর জানো তো দাঁতগুলোর অবস্থা একদম ভালো না। তো 3টে দাঁত তোলা আছে, আবার একটা দাঁত খেয়ে একদম ভেঙে থুয়ে দিয়েছে। তো দাঁতে পোকাতে বিশাল যন্ত্রণা হয়। তো আগে তো খুব যন্ত্রণায় কষ্ট পেতাম, দিয়ে মাঝে কমেছিল, আবার এই যে দাঁত বিশাল ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। তো এই যে চা হয়ে গেল, করে নিলাম। আর মেয়েদের জন্য ডাল ছিটিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এই যে ছোটো মেয়ে বললো, মা তুমি চা করছো, তো আমাকেও একটু চা দিও। তো ওর জন্য চা দিলাম, আর গ্লাসগুলো কোথাও পেলাম না। আর এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম, একটা বিস্কুট দিয়ে চা দিয়ে। দিয়ে দেখো বিছানা তো দেখেছো পড়ে রয়েছে, বিছানাটা গুছিয়ে নিই। তখন ঘর ঝাড় দিলাম, তো মেয়েরা পড়ছিল বলে আমি আর বিছানা তুলিনি। তো বিছানা তুললে ওরা আর নিচে উঠলে পরে আর পড়তে বসে না। আর এই যে বালাপুষের উষারটা কোথায় রয়েছে, সেই খাটের নিচে মনে হয় বাসকে আছে, অনেকটা ভেতরে ঢুকতে হবে। আর আমার ঘাড়ে খুব ব্যথা করে, আমি ওই জন্য ভেতরে ঢুকছি না সহজে। আর এই যে আমার বিছানাটা গুছিয়ে নিই। তো আমার বালাপোষটা ভাঁজ করা হয়ে গেছে ক্যাথারাতে। আর এই যে বালিশগুলো গুছিয়ে আমি তো বিছানাটা পরিষ্কার করে নেব ঝেড়ে ঝুড়ে। আর ভিজা জামা কাপড়গুলো যেগুলো হালকা হালকা ভিজা ছিল ওগুলো নিচে নামিয়ে থুয়েছি, ওগুলো ছাড়িয়ে দেবো উঠোনে। তো উঠোনে ছাড়িয়ে দিলে আজকে তো রোদ ভালোই, উঠে দেখি কি ফুটফুটে রোদ উঠে গেছে। আর এই যে জামা কাপড় যেইগুলো শুকনো আছে সেইগুলো ভাঁজ করে ধুয়ে দিই। আর দেখেছো ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে বেশ সকালে থেকে। এখন তো আমি চাদর গায়ে দিয়েই থাকি। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে আর সকালে চাদর নিতে হয়নি। তো সকালে না নিলে অসুবিধা হয় না, কিন্তু সন্ধ্যের দিক থেকে একটা চাদর নিতেই লাগে, না হলে থাকা যায় না। আর আমার মেয়েরা তো কিচ্ছু গায়ে দেবে না, ওদের বলেও চাদর নিয়ে যেতে পারি না। আর ওদের স্কুলে যাবে বলে স্কুলের ড্রেসগুলো উপরের দিকে ছুঁয়ে দিলাম। আর এই দেখেছো মেয়ের জামাটা না কতটা ছিঁড়ে গেছে। তো কালকে মেয়েকে বললাম দিয়ে আয়, মেয়ে দিয়ে আসলো না। তো নিচে এখানেই থাক, আমি গিয়ে দিয়ে আসি, দিদির কাছে দিয়ে আসবে না সেলাই। আর আমি জামাটা দিয়ে এসেছি সেলাই করতে। আর এই যে মেয়ে এখন পরীক্ষা দিতে গেলো, তো দেখো ও ভুলে গেছে, আবার নিতে এসছে। হাতের কাজ আমার বড় মেয়ে বানিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা এটা কমেন্ট করে জানিও। আমার বড় মেয়েটা নিজে হাতে বানিয়েছে। তো আজকে ও পরীক্ষা দিতে গেল এখন, আর ছোটো মেয়ে যা দেরি আছে। তো ছোটো মেয়েও রেডি হচ্ছে, এখন ওর বান্ধবী এসে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? ও এখন বড় প্যান্ট পরবে, দিয়ে আমি বারণ করলাম, ওই জন্য আর বড় প্যান্ট পরিনি। তো দেখো আমি এই যে মুড়ি খেতে বসে, দেখো আমার দাঁতটা ভেঙে উঠে গেছে, দেখেছো? এই যে খানিকটা বেঁধেছিল। আর এই যে আমি এখন দোকান থেকে সোয়াবিন নিয়ে আসলাম, আর লবণ আর বাটি পেয়েছি, দুটো 10 টাকা দামের সব নিলাম। তো একটা বাটি দিল, আর একটা 10 টাকা দামে নিলাম, ওটা আবার একটু বেশি হয়। তো ওটা নিয়ে আসলাম, 2 দিন হয়ে যাবে। আর ঠাকুরটা কদিন ধরে পুজো বন্ধ, দেখেছো কেমন দেখা যাচ্ছে। আর এই যে এখন বাজে 12টা। তো আমি দেখো তোমাদের দাদাই যে কালকে গেল সকালে, আজকে আবার চলে আসলো। ওইখানে বলে পুরো বন্ধ হয়ে গেছে, দেখেছো একটা পয়সাও দেয়নি। তো একজনের কাছ থেকে, মানে যাদের কাজ করতো তাদের কাছ থেকে পয়সা নিয়ে এই যে আসলো ভাড়া নিয়ে। আর এই দেখো আমার এত শরীর খারাপ লাগছে, মেয়ে স্কুল থেকে এসে ওষুধ এনে দিল, ওষুধ খেলাম। খেয়েই দেখো মেয়ে এখন আমার চা করে দিল, তার চা খাচ্ছি। আমার খুব শরীর খারাপ লাগছে, শুয়ে রয়েছি। দাঁতের যন্ত্রণা, এদিকে জ্বর জ্বর এসছে, মানে আমার খুব একটুও ভালো লাগছে না, এত শরীর খারাপ লাগছে না। আর আমার শরীর খারাপ হলে না, যেন বন্ধুরা, আমার না বাবার কথা খুব মনে পড়ে। যেন আমার বাবা না
শরীর খারাপ হলে জানো তো, এই যে হাত পা, আমরা যদি আমাদের বিয়ের পরেও হাত পা টিপে দিত জানো তো, মাথা টিপে দিত। মানে আমরা যে মেয়ে বলে আমাদের বাবা কোনো সময় আমাদের অবহেলা করতো না। আর এই দেখো আজকে রান্নাও করিনি, খাওয়া দাওয়াও করিনি। তো তোমাদের দাদা আর আমার বড় মেয়ে প্রসাদ খেতে গেছিলো, মহাপ্রভু প্রসাদ, অন্য পাশের পাড়ায়। আমিও ভেবেছিলাম যাব, তো আমার শরীর খারাপ হয়েছে বলে আমি আর যাইনি। আর ছোটো মেয়ে স্কুল থেকে এসছে, আর দেখো কি সর্বনাশ হয়েছে আমার, জানো এত আলুর দাম। আর আমি বাথরুমে গিয়েছি, দরজাটা খুলে থুই, আর হনুমান এসে দেখি আমার খাটে ইয়ে ইয়েগুলো রয়েছে না ধারের, ওইগুলো ওর মধ্যে বসে রয়েছে। ঘরে ঢুকতে গিয়ে দেখি, তো আমি তো হাউ মাউ করে চিল্লে উঠেছি, দিয়ে ছোটো কাকা এসে তাড়ালো। দেখি বড় বড় দুটো আলু নিয়ে চলে গেল। তবুও তো কাকা ছিল বাড়িতে, তাই না হলে আমি তো তাড়াতেই পারতাম না। ভাগ্যিস শোকেস থেকে আমার সোয়াবিনগুলো নেয়নি, উপরে মুড়ির কৌটো রয়েছে, দুটো আলুর উপর দিয়েই গেছে। আর জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আর এই যে মাথাটা আছড়িয়ে আমি সিঁদুরটা আগে পরে নিলাম, এবার আমি ঘর দোরগুলো পরিষ্কার করে নেব। আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। আর এই যে আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো শরীরটা আমার মাঝে মাঝেই খারাপ হয়, তবু আমি এমন অবস্থা যেন, তো একটু ডাক্তার দেখাবো ভালো করে, সেটা দেখানোর ক্ষমতাই হয় না যে একটু ডাক্তারটা ভালো করে দেখাবো। তো মাথার জন্য আমার এত কষ্ট হয়, মাইগ্রেনের প্রবলেম আছে, মাথার মাঝে মাঝে আমার মাথায় প্রচণ্ড কষ্ট হয়। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কী করবো বলো, আমাদের মতন সংসারে আর অভাগা যেখানে যায় সাগরে শুকিয়ে যায়। দেখো বাইরে ছিল, যাই হোক যেরকমই হোক চলছিল। আবার এই যে তাও আসলো যে কাজটা 1 মাস করে আসলো, ধার দিনা করে চালালাম, তো ওখান থেকে একটা পয়সাও দিল না। আর ভাঁজ করে তুই দিচ্ছে আমার জামা কাপড়গুলো না, আমি যেই নাইটি মাইটিগুলো পরি এখন শরীর খারাপ হলে, সেইগুলো আমিও মেয়েদের একসাথে রাখি না, ওগুলো আমি খাটের পাড়ে এক জায়গায় থুয়ে দেবো। তো ভাঁজ করে থুয়ে দিচ্ছি, আর মেয়েদেরগুলো মেয়েদের ঢপে থুয়ে দেবো। আর হলুদ ছেঁড়াটা কেচে দিয়েছি। তো মেয়েদের 2-3টে জামাও কেচেছি জানো, শরীর খারাপ লাগছিলো, তাও ওই যে মেয়েদের তোলা জামা দুটো কেচে আমার ছায়া দিয়ে ওদের পরা গেঞ্জিগুলোতে কেচেও দিয়েছিলাম। তো কাচাকুচোগুলো তোমাদের কাচাকুচোর পরে মানে আমি আর সহ্যই করতে পারছিলাম না। আর দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছে, ঘর দুয়ার ঝাড় ঝুট দিয়ে বিছানাটা তুললাম, কি করব যতই অসুস্থ লাগুক। আর এই যে সেই সকালে এক গাল মুড়ি খেতে গিয়ে যে দাঁতটা ভেঙে গেছে, আর কিচ্ছু মুখেও দিইনি। আর এই দেখো এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমি ভাবছি একটু আটা মেখে রুটি করি, আর ভাত আর যে করবো না। তো ভাত, আমার গলাটাও প্রচণ্ড ব্যথা করছে, তো দুটো রুটি করি আর একটু আলুর তরকারি করি। আর এই ছোট মেয়ে দেখলাম আমার মাথায় রুমাল টুপি বেঁধে দিল, গলা ব্যথা করছে, মেয়েকে বললাম মা একটু রুমাল টুপিটা বেঁধে দে না, দিয়ে ওরই রুমাল টুপিও বেঁধে দিল। আর এই দেখো বড় মেয়েটাও ওখান থেকে কি খেয়েছে জানি না, ছোট মেয়ে সেই স্কুল থেকে তো খায় না। একটা ম্যাগি ছিল বড় মেয়েরই এটা, তো ম্যাগিটা করে বললাম 2 বোনে খা, খিদে পেয়েছে। যে ভাত রান্নতাম যদি দুটো খেতে পারতো, যে রান্নাই করতে পারলাম না আজকে। আর ওই যে ম্যাগি করে নিয়ে এসছে মেয়ে, ওরা 2 বোনে খাচ্ছে। দেখেছে 2 বোনে কত ভাব, আবার এই ঝড়গা হতেও সময় লাগে না, আবার খুব মিল জানো তো দুটোতে। আর আমার বড়টা চাই কি বলে তো, বোনকে চটকে চটকে মানে ইয়ে করবে, আর ওর ছোটোটা আবার ওইসব পছন্দ করে না। আর এই দেখো আমার আটাটা মাখানো হয়ে গেছে, আমি আটাটা গুল্লি পাকিয়ে রেখে দিয়েছি। আর এই যে দুটো আলুই করব, কেন আলু নিয়ে গেছে, 4টে আলু আছে, দুটো আলু চচ্চড়ি করবো, দুটো আলু ছুঁয়ে দেবো কালকের জন্যে। আর আমার বটিটা দিয়ে দেখেছো এখন বেশ ভালোই তরকারি বানানো যায়, আর আগে যে কি কষ্ট করে কতদিন তরকারি বানালাম। আর এই দিকে আমি আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি মানে মশলাও দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। কেন বলো তো, আলু তো অল্প, একটু মশলা দিলে তরকারিটা টেস্ট হয় বেশি।
অল্প জিনিস একটু ভালো করে করলে অল্প দিয়েই খাওয়া হয়ে যায়। আর যদি এমনি সাদা আলুর তরকারি, মেয়ে বলছে মা সাদা আলুর তরকারি করতে পারতে, তো আলু যদি বেশি দিতাম তাহলে শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করতাম, তার মধ্যে আর মশলা দিতাম না। আর এদিকে চচ্চড়িটা হোক, আমি রুটিগুলো বেলে নিই। আর চচ্চড়িটা আজ একটু রস রসা করবো, নাহলে বড় হবে না চারটে পাতে খাওয়া। আর আমার না এখন না খুব খিদে পেয়ে গেছে জানো, খেতে পারবো না সেমন, কিন্তু পেটের মধ্যে না খুব পাকাচ্ছে, খুব খিদে পেয়েছে গো, সারাদিন খাওয়া নেই না। আর তরকারিটা হয়ে গেছে, তো আমি বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে কড়াইটা ধুয়ে নেব। তাওয়া আছে, তাওয়াতে আর ভাজলাম না, কড়াইতেই ভেজে নিই। আর এই যে রুটি দেখেছো বন্ধুরা আমি কেমন করে রুটি ভাজি, দেখো একবারে 4টে রুটি ভাজবো। তো গ্যাসটা আমি খুবই হিসাব করে চালাই, কেন আমি উনুনে যখন করতে পারি না, তো হিসাব করে না চালালেও হবে না। তো একবারে 4টে রুটি আমি কড়াইতে উল্টাপাল্টাই নিয়েছি, এবার আমি ইয়েতে গ্যাসে ছেঁকে নেব। তো রুটিগুলো কিন্তু দেখেছো ভালোই ফুলছে। আর হিসাব করে না চালালেও তো হবে না, তো আমার গ্যাস অনেক দিনই হয়ে যায় হিসাব করে চালাই বলে, নাহলে তো ধরো আমার পুরোটাই গ্যাসেই করা হয়। আর আগে সকালের ভাত প্রেসারে করে দিতাম, মেয়ে প্রেসারে ভাত করলে খেতে চায় না, ওই যে বাটিতে করে ভাত করি, ওতে গ্যাসটাও একটু ফুরায় বেশি। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই একটা লাইক দিও।